হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ একটা টিপস নিয়ে আসছি আপনাদের জন্য। আপনাদের আইডির নিরাপত্তা এবং সুবিধার জন্য নিয়ে আসছি। আপনাদের পোস্টগুলো যাতে দ্রুত রিচ এনগেজমেন্ট ভিউজ হয় এবং দ্রুত পাবলিশ হয়, সেই কারণের জন্যই কিন্তু আজকের ভিডিওটা আপনাদের জন্য। অনেকে জানেন, আবার অনেকে জানেন না। তো যারা জানেন না কিন্তু তাদের জন্য আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যে আমি টিপসগুলো আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি, যে সেগুলো হচ্ছে যে আপনাদের আইডি সুরক্ষা এবং আপনাদের আপনাদের ফটো কিংবা ভিডিও পোস্ট করলে সেগুলো ফেসবুক আপনার সিলেক্ট করা দেশের মধ্যে কিন্তু সাজেস্ট করে দিবে, তাদের কাছে সবার কাছে ছড়িয়ে দিবে। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো আমরা তার জন্য চলে যাব আমাদের যে ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটা আছে, ওইটা আমরা ওপেন করে নিব। আমার মতো সবাই ওপেন করে নেবেন। এই যে আমি সরাসরি কিন্তু আমার প্রোফাইলে চলে আসছি। আমি এই যে এখানে থ্রি ডট যে আইকনটা দেখতেছেন হাতের বাম দিকে, ওইটাতে ক্লিক করবেন। ওইটাতে ক্লিক করার পর যে আপনারা একটু স্ক্রল করলে দেখবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সেটিংস নামে যে অপশনটা আছে ওইটাতে ক্লিক করবেন। ওইটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা কি করবেন, এখানে দেখবেন যে আইডেন্টিটি ইনফরমেশন ওটা এখানে আছে কিনা। যদি আপনারা যদি এখানে খুঁজে না পান, তাহলে একেবারে সহজ ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দিই। যে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করে এখানে সার্চ দিবেন আইডেন্টিটি চলে আসছে, এবং এই যে কনফার্মেশন এখানে চলে আসছে। এই যে দেখতেছেন আইডেন্টিটি কনফার্মেশন, ওটাতে ক্লিক করবেন। ওটাতে ক্লিক করার পর আপনাদের মাঝে যাদের মেটা ভেরিফাই করা নাই তাদের কাছে মেটা ভেরিফাই যে অপশনটা আসবে, ওইটা আসবে। আর আমার যেহেতু মেটা ভেরিফাই আমি করে ফেলছি, তো আমার এখানে আসছে এটা, এই ইন্টারফেসটা। আপনারাও এটা করে নিতে পারেন। এই যে আমি এখানে দেশ সিলেক্ট করছি বাংলাদেশ। এখানে আমার মতো সবাই বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। যদি ইন্ডিয়া হয়ে থাকেন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবেন, যাদের অন্য দেশ হয়ে থাকে তাহলে সেটাই সিলেক্ট করবেন। যে আমি তো আগে থাকতে করে রাখছি, তো আমারটা এখানে কিন্তু কনফার্ম লেখা দেখাচ্ছে। এখানে দেখতেছেন সবুজ টিক চিহ্ন, এই যে পার্সোনাল আইডি, এটা সবুজ টিক চিহ্ন। তার কারণ হচ্ছে যে আমি আমারটা আগে করাই নিয়েছি। তো আপনারা কিভাবে করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে উপরে যে অপশনটা আছে টু ফ্যাক্টর, এই অপশনটাতে ক্লিক করবেন। সবাই টু ফ্যাক্টর উপরের ওটাতে ক্লিক করলে আপনাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে। ওখানে আপনাদের কাছ থেকে চাইবে ফেসবুক যে আপনাদের কাছে যদি এনআইডি কার্ড থাকে, ন্যাশনাল এনআইডি কার্ড, এনআইডি কার্ড, অথবা যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট, অথবা যদি আপনাদের যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে ড্রাইভিং লাইসেন্স দিয়ে কিন্তু আপনারা ভেরিফাইটা করে নিতে পারেন। এই টু ফ্যাক্টর ভেরিফাইটা করলে আসলে লাভ কী? এটা লাভ হচ্ছে যে আপনাদের ৩ দিকে সুরক্ষা দিবে। ৩ দিকে বলতে এক হচ্ছে যে আপনাদের আইডি হ্যাক হওয়ার কিন্তু 0% মানে শূন্যর কোটায়, একেবারে 0% আপনাদের সম্ভাবনা থাকবে হ্যাক হওয়ার। আর দ্বিতীয়টা হচ্ছে যে আপনাদের আইডি একেবারে লোহার মতো স্ট্রং হয়ে যাবে। এই ভেরিফাইটাকে যদি করে নেন, তাহলে ফেসবুক মেটা মনে করবে যে আপনি একজন সত্যিকারের কনটেন্ট ক্রিয়েটর, আপনি রোবট না, আপনি একজন সত্যিকারের একজন মানুষ, আপনার পেজের মালিক আপনি নিজেই। তো এটা কিন্তু ফেসবুক বিশ্বাস করবে যে আপনার এটা নিজের আইডি, সত্যিকারের আইডি। তো এটা কোনো ফেক আইডি অথবা এটা কোনো রোবট চালিত আইডি না। তো যখন ফেসবুক নিশ্চিত হবে যে এটা একটা অরিজিনাল মানুষের অরিজিনাল আইডি, তো ফেসবুক কিন্তু আপনাদেরকে বেশ কয়েকটা সুবিধা দিবে। এই যে আপনি বাংলাদেশ অথবা যে কোনো কান্ট্রি যদি সিলেক্ট করে থাকেন, ওই কান্ট্রির লোকেদের কাছে কিন্তু ফেসবুক আপনার করা পোস্টগুলো কিন্তু তাদের কাছে সামনে পৌঁছে দিবে, তাদের কাছে চলে যাবে কিন্তু। তো এই হচ্ছে যে কথা। আরেকটা কথাগুলো হচ্ছে যে ফেসবুক এই সিস্টেম যদি গড়ে রাখেন, মনে করেন ফেসবুকে আপনাকে আপনার আইডিটা কেউ হ্যাক করে রেখেছে, আপনি নিজেও জানেন না, কেউ আপনার মেসেঞ্জার ইউজ করতেছে, তো মেসেঞ্জারও কিন্তু লক হয়ে যাবে। ফেসবুক কিন্তু এই ভেরিফাইটা কিন্তু নেওয়ার পর আপনার থেকে ৪৮ ঘন্টা সময় নিবে। ৪৮ ঘন্টা পর কিন্তু আপনাকে সিদ্ধান্ত জানিয়ে দিবে, অথবা অনেক সময় দেখা যায় ১০ মিনিট অথবা আধা ঘন্টা পরেও কিন্তু নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। যদি আপনার
এনআইডি কার্ড দিয়ে যদি না নেয় ভেরিফাই, তাহলে আপনি পাসওয়ার্ড দিয়ে ট্রাই করবেন, একটা না একটা অরিজিনাল দিয়ে ট্রাই করবেন, ওটা এখানে স্ক্যান করবেন। স্ক্যান যদি ঠিকঠাক মতো হয় তাহলে কিন্তু ফেসবুক কিন্তু আপনার ভেরিফাইটা কিন্তু এখানে যে টিক চিহ্নটা দেখতেছেন ওরকম করে হয়ে যাবে। তো বন্ধুরা, আমারটা যেহেতু করা আছে আপনারা দ্রুত করে নেবেন। তো যে এখন আপনাদের মেসেঞ্জার যখন লক করে রাখবে, আপনারা যখন কাউকে মেসেজ দিতে পারবেন না, আপনাকে মেসেজ দিতে পারবেন জাস্ট আপনি দিতে পারতেছেন না, তখন আপনাকে একটা অপশন দিবে, ওই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে আপনার সেলফি দেখাতে বলবে, ফেসবুক আপনার কাছ থেকে সেলফি চাইবে, যে ডান দিকে বাম দিকে উপরে নিচে আপনাকে দেখা দিবে। তো যেভাবে যেভাবে বলবে সেভাবে আপনারা মুখ ফিরিয়ে সেলফিটা দিয়ে দিবেন এবং কনফার্ম ডান ডান অপশনে ক্লিক করে দিবেন। একটু পর দেখবেন যে 48 ঘন্টা সময় নেবে, 48 ঘন্টার আগেই কিন্তু আপনাদের নোটিফিকেশান দিয়ে দেবে ফেসবুক। আপনারা আবার স্বাভাবিকভাবে সবার সাথে মেসেজ করতে পারবেন, চ্যাট করতে পারবেন। তো যারা করেন নাই তারা করে নেন। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যদি আমার পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যাতে আপনারা নোটিফিকেশান পান। আর যদি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। একটু টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, অথবা আপনি সেভ করে রাখতে পারেন, পরবর্তীতে আপনার কাজে আসতে পারে।